রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো যোগিনী একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম্য সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। যোগিনী একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য। যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে যোগিনী একাদশী বলা হয়ে থাকে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কৃপা পূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও বহু মুক্তি প্রদায়নী উত্তম ব্রতের কথা বলেছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধারে লাভ একমাত্র নৌকা স্মরণ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যক্ষ শিব পুজো করতেন। তার হেমা মালি নামে একজন মালি ছিলেন। প্রতিদিন শিব পুজোর জন্য মানব সরোবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। বিশালক্ষী নামে হেমা মালিনী পরম রূপবতী পত্নী ছিল। তিনি তার সুন্দর পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। একদিন তিনি তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেন। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেলেন। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্ষুব্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বললেন তিনি গিয়ে স্ত্রীর সঙ্গে আনন্দে মতে। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালি কুবেরের পুজোর জন্য অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন। তাই স্নান না করে তিনি রাজার কাছে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধে বসে চোখ রাঙিয়ে বললেন, পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পুজোর পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। শ্বেত ক্রুদ্ধগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হইয়া অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমা মালিনী পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলেন। রোগের যন্ত্রণার দিন রাত বেদনায় কষ্ট পেতেন। বহু কষ্টে তিনি দিন যাপন করতে লাগলেন। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনে ফুল সংগ্রহের সুকীর্তির ফল তিনি পাপগ্রস্ত হয়ে তিনি শিবের বিস্মরণীয় হয়নি। একদিন হেমা মালিনী ভ্রমণ করতে করতে হিমালয় শ্রী মার্কেন্দ্রীয় মুনির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠ রোগে পীড়িত হেমা মালিনীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ? তিনি উত্তরে বললেন, হে মুনিবর, রাজা ধন কুবেরের আমি দেবদূত ছিলাম। আমার নাম হেমা মালিনী। আমি প্রত্যহত মানব সরোবর থেকে ফুল তুলে শিব পুজোর জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন
স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হওয়ায় রাজার অভিশাপে এই রকম দুরবস্থাগ্রস্ত হইয়েছি। পর উপকারী সাধকগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্তে মার্কেন্ডেয় মুনি বলেন, হে মালিনী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যোগিনী নামক একাদশী ব্রতে পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশে শ্রবণ করে হেমা মালিনী তাকে প্রণাম করে জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশে মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করে এইভাবে হেমা মালিনী সমস্ত রোগ থেকে মুক্ত হলেন ও পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলেন। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপদেশ মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদানকারী যোগিনী একাদশীর কথা পাঠ কিংবা শ্রবণ করে, সে অচিরেই সব পাপ মুক্ত হয়। যোগিনী একাদশীর ব্রত কথা, ব্রতের মাহাত্ম্য এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।